আজকে করবো, বাট এখন আমি এই যে 9, 10 উভয় যেহেতু 17 অধ্যায় 10, 11 চলতেছে, রাজশাহী বোর্ডের কত নাম্বারে? 10-এর প্রচুরক শ্রেণী পূর্ববর্তী শ্রেণী মধ্যমান নির্ণয় করো। এটা সবারই আছে। দেখো, রাজশাহী বোর্ড 25-এর 10 নম্বরের ক এই ধরনের প্রশ্ন আসে প্রায় প্রায়। তো এইটা কোনো ব্যতিক্রম কোনো কিছু না, এটা স্বাভাবিক প্রশ্ন একটা, যে প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর মধ্যমান। প্রচুরক শ্রেণীরও মধ্যমান বের করতে বলতে পারে, মধ্যক শ্রেণীরও মধ্যমান বের করতে বলতে পারে, পূর্ববর্তী না বলে পরবর্তীরও পারে না? এখন তোমাকে জানতে হবে তাহলে মধ্যমান কিভাবে বের করতে হয়। তাহলে মধ্যমান বের করার জন্য যেই ঘরেরই মধ্যমান বের করো, ওই ঘরের দুইটা সীমা আছে, একটা উচ্চ সীমা, একটা কি নিম্ন সীমা। ওই উচ্চ সীমা নিম্ন সীমা যোগ করে 2 দ্বারা ভাগ দিব। অর্থাৎ আমরা যদি হাই মান আর লো মান নেই, হাই লো কে যোগ করে 2 দ্বারা কি ভাগ। এটা কিসের সূত্র পড়তেছে তাহলে? মধ্যমান। ঠিক আছে, মধ্যমানের সূত্র অনুযায়ী যদি আমরা এখন ফেলাই, সেই হিসাবে প্রচুরক শ্রেণী পূর্ববর্তী বলতে কি বোঝায়? প্রচুরক শ্রেণীর আগের। প্রচুরক শ্রেণী কোথায় পাবো? যে ঘরে গণসংখ্যা সর্বোচ্চ মান আছে। তাহলে ঘরের গণসংখ্যা গুলো একটু লক্ষ্য করে তোমরা কি দেখতে পাচ্ছ? 19 আছে। তাহলে 19-এর পূর্ববর্তী ঘর কোনটা হয়? 13 যদি হয়, তাহলে 13-র দুটা সংখ্যা আছে অবশ্যই, হাই লো আছে না? হাই কত? 58, আর লো কত? 54। তাহলে 54 আর 58 যোগ করে 2 দ্বারা কি ভাগ দিলে তো তোমার এটা আসার কথা, অ্যানসার লেখাই আছে। চেক করে দেখো আসতেছে না? না আসবে তো। তাহলে মধ্যমান হয়তো বের করা জানতে ছিল না বা ভুলে গেছিল, যাই হোক। এখন যদি বলে প্রচুরক শ্রেণীর মধ্যমান বের করো, তাহলে যেখানে প্রচুরক শ্রেণী অবস্থিত ওইটাই বার করতে হবে আমাদের। প্রচুরক শ্রেণী কোনটা ঘর? প্রচুরক শ্রেণীর ঘর কোনটা? 19-এর ঘরটা পুরাটা প্রচুরক শ্রেণী। আর প্রচুরক শ্রেণীর মানটা অবশ্যই 59 থেকে 63-র মধ্যে থাকবে। এখন যদি ওই ঘরের মধ্যমান বের করতে বলে, তাহলে ওই দুটার সংখ্যা যোগ করে 2 দ্বারা, অর্থাৎ 59 যোগ কি 63 ভাগ 2। যদি বলে পরবর্তী, পূর্ববর্তী না, পরবর্তী। পরবর্তী মানে কি? পরের ঘরটা, অর্থাৎ 19-এর পরের ঘর যে 8 আছে গণসংখ্যা, ওই ঘরটা নিব, ওই ঘরের মধ্যমান বের করতে হবে। তো এখানে কথা চেঞ্জ করে দিতে পারে, পূর্ববর্তী পরবর্তী, এই কথাগুলো তোমাদেরকে জানতে হবে। তাহলে মধ্যমান বের করতে শিখলে, এবং এইভাবেই। এখানে আরেকটা প্রশ্ন করতে পারতো, মধ্যক শ্রেণীর মধ্যমান বের করো, ওই একই ভাবে। আর সচরাচর মধ্যক শ্রেণীটা ওখানেই হয় যেখানে গণসংখ্যা সর্বোচ্চ থাকে। আর যদি ওইভাবে না হয়, তাহলে তোমরা জানো মধ্যক বের করার জন্য আমাদের কি বের করা লাগে? ক্রমযোজিত। তাহলে এর নিচে ঘর ছকটাতে মনে মনে ক্রমযোজিত গণসংখ্যার ঘর করে দেখতে হবে। এখানে কতজন শিক্ষার্থী আছে? 60 জন না? 60-কে 2 দ্বারা কি ভাগ। তাহলে ক্রমযোজিত গণসংখ্যার ঘরটা যখন করবো, 30 কোথায় পাবো বলো দেখি? প্রথম ঘরে তো 4 করতে 4, তারপরে 11 নিচে হবে, 4 আর 11 কত হয়? 15। 15 আর 13 যোগ করলে কত হবে? 28। আর 28 আর 19, তার মানে 19-এর ঘরে 30 পড়তেছে, 28-এর ঘরে 30 পড়তেছে না। তাহলে ওই ঘুরে ঘুরে যেখানে গণসংখ্যা সর্বোচ্চ মধ্যক শ্রেণী, ওই ঘরটাই হয় সচরাচর সবসময়। তাহলে ওই ঘরে যোগ করে দুইটা সংখ্যা যোগ করে 2 দ্বারা ভাগ দিয়ে মধ্যক শ্রেণীর মধ্যমান পেয়ে যাবো।